2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দেয়া লাকি আক্তারকে গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিল শেষ করে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। আন্দোলনের নামে শাহবাগীরা আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। শাহবাগীরা যে কার্ডটা খেলছে, এই অস্থিতিশীল করবার জন্য গতকালকে নিরস্ত্র পুলিশের উপরে যারা বর্বর হামলা করেছে এবং বাংলাদেশকে নতুন করে একটা থ্রেটের মধ্যে নিয়ে যাচ্ছে, লাকি আক্তার এবং তাদের দোসরদেরকে অতি দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এর পাশেই দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 6 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। 180 দিনের মধ্যে পুরো বিচারিক কার্যক্রমটা শেষ করতে হবে। 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে, 30 দিনের ভিতর নিম্ন আদালতের রায় এবং বাকি 5 মাসের মধ্যে উচ্চ আদালতের যেই রায় নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে। আমরা কিন্তু এখান থেকে দর্শকের ফাঁসির দাবি করছি না। আমরা চাই সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে বসবাস করতে পারে, তার সেই চিন্তার সংশোধন। রাতে এই 2 অবস্থান কর্মসূচিতে একত্রতা জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, যৌক্তিক দাবি আদায়ে সরকারকে চাপ দিতে বাধ্য করা হবে, কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যে এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করব, প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদায়ে রেসপন্স করতে বাধ্য করব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। আন্দোলনের নামে যাতে ফেসিবাদের দোসররা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেদিকেও খেয়াল রাখতে গণ অভ্যুত্থানের সব সহযোদ্ধাদের আহ্বান জানান ডাকসুর সাবেক এভিপি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আজকে এই যে